জানি এগুলা তোর হস্তে উঠেছে সুবর্ণের সারাশি। দেখবি এগুলা বাসর ঘরে তোর বিপদ আসবে, সেই বিপদ থেকে তুই রক্ষা পাবি সুবর্ণের সারাশি দ্বারা। আর বেগুলা তোর হস্তে সিঁদুরের কৌটো, ওই সিঁদুর তোর শীতেতে তুই ধরে রাখতে পারবি না। তোর হস্তে যে শঙ্খ, সেই শঙ্খ তুই ধরে রাখতে পারবি না বেগুলা। তোর ওই শঙ্খ ভেঙে যাবে সাদের বাসর ঘরে। বাগিচা তোমার মতো সাদ জবা ফুল গোমায়ে রাঙা পা মা মা ফুল তোমার রাঙা পা আর জনমে জবাবো এই মা তরুণ পাবো ধন্য হব আর আমি কাঁদবো না মা। তোমার রান্না চরণে দেব, তুমি আমার থেকে যারা করে না মা। এ দাসির যার কেউ নেই মা, তুমি ছাড়া যার কেউ নেই মা। তাই তোমার চরণে যারা আমায় করো না মা। আমি শত অপরাধ করিলেও মা, আমাকে যদি কেউ না সায়, আমার অপরাধ যদি কারোর কাছে খণ্ডন না হয়, আমি জানি মা এই কারণেতে তুমি আছো যে আমার সব অপরাধ তুমি ক্ষমা করে তোমার শ্রীচরণে রেখে দিতে পারো। তাই মা আমার অপরাধ করি, তোমার শ্রীচরণে স্থান দিও মা। তুমি যারা যে জগতে আমার আর কেউ না। আমি জানি এই জগৎ সংসার কেউ যদি না হয় তুমি আমাকে সইবে। তাই সংসারে যদি না পাই সারা, তুমি তো মাগো আমার রবে। ক্ষমা কহিতে যদি না পারে ভাই, তুমি তো
গো বহিবে সংসারে যদি না পাই সারা তুমি তো মা গো বহিবে ছিড়ে যা মোর ফুলো মালা থাকি পড়ে থাক মোর ফুলো ডালা জানি তুমি চরণেতে লবে জানি তুমি চরণেতে ওমা আমি জানি ফুলের মালা তোমার গলায় পরাবো বলে আমি গেঁথেছিলাম সেই মালা যদি ছিঁড়ে যান আমি তোমার গলায় না পরাতে পারলেও ওই ফুল তোমার চরণে যাবে তাই যাবে ছিঁড়ে যা মোর ফুল মালা থাকি পড়ে থাক মোর ফুল ডালা জানি তুমি চরণেতে লবে আমি জানি তুমি চরণেতে লবে সংসারে যদি না পাই সারা তুমি তো মা গো বহিবে আরে পুরুষ আমার দিনটা আমার পুরুষ আমার দিনটা আমার তোরা মেলা বয়স তোমার তোরা মেলা বয়স তোমার কেহ যদি না মরে সগে তুমি তো মাগো আমার রবে সংসারে যদি না পাই সারা আমাদের ক্লাবের সামনে মায়ের ভোগ বসে খাওয়ানো চলছে। এলাকার প্রত্যেকটি নাগরিককে একান্তভাবে অনুরোধ করছি, আপনারা যারা মায়ের ভোগ গ্রহণ করতে ইচ্ছুক সত্তর আমাদের পূজা মণ্ডপে চলে আসুন। জগদ্দল মানবসর সমর্থন প্রধানের তরফ থেকে এলাকার প্রত্যেকটি নাগরিককে আমরা একান্তভাবে অনুরোধ করছি, আমাদের মায়ের ভোগ বসে খাওয়ানো চলছে। আপনারা যারা মায়ের ভোগ খেতে ইচ্ছুক সত্তর আমাদের পূজা প্রাঙ্গণে উপস্থিত হবেন। ধন্যবাদ। তাই আজ বেহুলা মায়ের কাছে থেকে ফিরে আসি। আজ দেবী পদ্মাবতী বলেন বেহুলা সরবারে গাড়ি তুই ডুবতে আমি এইবার দেখি তোর হস্তে কি ওঠে। তাই যখনই বেহুলা ডুব দিলে পদ্মাবতী আমার অন্তর ধ্যান হয়ে গেল। তাই বেহুলা বলে বললেন মা তুমি আমার ছেড়ে যত দূরেই যাও না কেন আমি যদি সত্যি তোমার দাসী হই আমার চোখের ওমা হবে না মা বিভা আমি যদি হয়ে থাকি দাস আমার মা আমি যদি হয়ে থাকি দাস
আমি অতি অভাজ আমার মা গো আমার আমি অতি অভাজ নায়াতে ভজন সাধন আমি অতি অভাজ নায়াতে ভজন সাধন ওই চরণে থাকে যেন মতি মা ও মা আমি যদি হয়ে থাকি দাসী মা গো একজন আমার বলতে মা গো আজ বিপুলা ফিরে এসে মা মনসার নাম স্মরণ করে আবার সেই কাঁচা হাড়ির মধ্যে মা লৌহ পালায় সিদ্ধ করলে বলে মা মনসার নামটি করে বেনার মুখে দিলাম আগুন মা মনসার বড়ি আগুন জলের দ্বিগুণ ওমা যদি মতি থাকে আমার মা মনসা লাহার কলায় রন্ধন করবো মা ওই তো বড় যদি মতি বলে মা ও মা কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হেলা বেনা আরে আড়াই ক্রোশে জলে আমার মা মনসার ঘরে রন্ধন হয়ে যাও সেই কলাই সিদ্ধ দেখে মা চাঁদ দিনে আনন্দে পঞ্চমুখ তাই বেহুলা লক্ষ্মীধরে একই আসনে বসে আশীর্বাদ করালেন এবার পাড়া হতে পঞ্চরে ডেকে আজ সনকার ঘরে লক্ষ্মীধরের গায়ে হলুদ দিলেন বেহুলা জল সইতে নিয়ে যায় দেওগণে পদ্ম সরোবরের ঘাটে ঘুরায়া আইগো পাড়ার পঞ্চরে তারা করে আমার বেহুলার হবে বিয়ে কেউ করো না অবহেলা আইগো আইরে তোরা আইগো তোরা আইরে তোরা আইরে আইরে আবার বেহুলার হবে বিয়ে কায়া করে আইগো তোরা আইগো আইরে তোরা আইগো পাড়ার পঞ্চরে আইগো আইরে এইবার বেহুলাকে নিয়ে জল সইতে লাগে আর দুর্লভ লক্ষ্মীধরের গায়ে হলুদ তুলে দেয় বলে হলুদ দিতে ও লাগে তখন দুর্লভ লক্ষ্মীধরে আর আই ঘুরো ভাত নামাই কাপড় পঞ্চরে লক্ষ্মীধর তো স্নান করানো হলো টোপর কই এইবার দাঁড়ি বলছি ও মা বাজারে গিয়ে দেখেছিলাম একটাও টোপর নেই তাই আমি মলিন বদনে ফিরে এসেছি কিন্তু টোপর ছাড়া লোকে বিয়ে করতে যাবে কি করে লক্ষায় তাই আজ করে কাজলা কামনির কাছে এইবার কাজলা কামনি কি করলেন মা টোপর করে দিলেন ছোলা কেটে টোপর গড়ে ও গড়ে গো কাজলা কামনি টোপর গড়ে ও মা সব দেখো তার নাম লেখে টোপরের গায়ে টোপর গড়ে গড়ে রে কাজলা কামনি টোপর গড়ে বোকার নাম লেখে পাতিল মন সারি করে করে রে কাজলা কামি টোপর গড়া
হয়ে যায়। এইবার দুর্লভ লক্ষিন্দরের মস্তকে ঠোকর যখনই দিয়েছে বাচ্চা ঢলে পড়লো মায়ের পদে পদে। এটা তার অমঙ্গলের সূচনা। আবার মঙ্গল ঘটের মঙ্গল বাড়ি নিয়ে পুত্রের গায়ে যখনই ছিটিয়ে দেয়, পুত্র অজ্ঞান ছিল সজ্ঞান হয়ে বসে। এইবার বিয়ে করতে যায় উজানি না বলে বলে বর এলো বাড়িতে ওই হলুদ লাগা শাড়িতে ওরা বাজারে সানা ও মা শাক বাজিয়ে পুরো দিয়ে বটল দিয়ে না খাবে না। শীতের সিঁদুর কপালেতে রক্ষায় তুমি রেখো জামাটার আসি তুমি মাথায় তুলে রেখো তোমা মাথায় তুলে রেখো হাতের টাকা শীতের সিঁদুর অক্ষয় তুমি করো জামাটার আশীর্বাদ মাথায় তুলে রাখো ও তুমি মাথায় তুলে রাখো সতী নারীর পতি ছাড়া তোমা সতী নারীর পতি ছাড়া আছে কি আর তোমার শাক বাজি দিয়ে বাটল দিয়ে তোরা বাটল উপস্থিত হয়েছে দিয়ে ছাদনা তালাতে। এইবার ওই দেখ কানাই সানাই বাবাকে ভুলে গেছে, পর এসেছে তাই আবার সংকেত ধ্বনি করছে, কুলুর ধ্বনি করছে নারীরা। ফুলের মালা তো দেয় কি হবে। এইভাবে শুভদৃষ্টি মালা বদল হয়ে গেল। এইবার হস্তবন্ধন করে দেয় বেহুলা লক্ষিন্দরী। আবার অমলা সদাগর সেই হস্তবন্ধন করে দিয়ে বেহুলা লক্ষিন্দরকে বলছি চল এই মুহূর্তে নিয়ে যাবো রাজপ্রাসাদে আর তোদের বাসর ঘর হবে। এমন সময় দামি চন্দ্রধর বলে উঠলেন এখানে আমাদের পুত্র আর পুত্রবধূকে বাসর ঘর হবে না। আমি সাঁতারি পর্বতে করেছিল বাসর ঘর, সেই বাসর ঘরে আমার পুত্র আর পুত্রবধূ করবে নিষিদ্ধ। তাই এই মুহূর্তে বেহুলা লক্ষিন্দরকে বিদায় দাও। এবার বললেন মা এই রাত্রে তুমি চলে যাবে,
আরণ বরণ কিছু হবে না, তাই তোমার আমি আরণ বরণ করে সাজিয়ে দেব চতুর্দোলার মাঝে। তাই বেহুলার মাথার কেশ বাঁধে আর বেহুলা বিদায় নেয় মায়ের কাছ থেকে, বলে আমি যা ও মা যাই গো, আমি পতির পর পাশে আমি যাই গো, পতির পর পাশে আমি তোমার ছোট ভুলা খেলায় আমার, ছোটবেলা ভুলা খেলায় আমার রইল সবই করে আমি আরে ছোট বেলার চুলের পিতামা, ছোটবেলার হাতে চুড়িমা করে যত করে আমি যাইব পতির করো পাশে আমি যা। সুবল সুন্দর তিন দাদা হরি, তোমরা আমার মাকে যত্ন করে দেখো, আমি চললাম শ্বশুর বাড়ি। তাই আমি বরণ গুলো খাই তোমা বকুল ফুলের মালা, ভাগবতী বরণ করে আমার লখার বাড়ি বেহুলা গো। আর এত দিনে ছিড়ে বরদাদা বেরিল কানে, আজ কেন তুই এলি রে বরদাদা বেহুলা লখার গো। লক্ষ্মীরও ভান্ডারে, আজ কেন তুই এলি গো আকে দাদা বেহুলা লখার গো। এত দিনে ছিড়ে ডোমে গুলো ডোমেরও ভাবনে, আজ কেন তুই এলি রে ডোমে গুলো বেহুলা লখার গো। এত দিনে ছিড়ে পুরা লোকে ঘরে বাঁধরে, আজ কেন তুই এলি রে ডোমে গুলো বেহুলা লখার গো। আর এত দিন ছিড়ে মোর হাত কালো মনে মারিতে, আজ কেন তুই রে কুলো বেহুলা লখার। আমার সঙ্গ হলো সব শখের ধর দেবে, বেহুলা যাবে শ্বশুর বাড়ি আমার এই আশীর্বাদ। মায়ের অঞ্চলে চার পয়সা নিয়ে বেহুলা লক্ষ্মীর বিদায় হয়ে যায় ছেলে তরে। আর